হাই, আমি কৌশিক। আজ দর্শন করব কাশীপুরে অবস্থিত একটি মাতৃ মন্দির, যেখানে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আসতেন এই মন্দিরে মাতৃ দর্শন করতে। মন্দিরে রয়েছে শ্রী শ্রী দশ মহাবিদ্যা মাতা সহ আরও অনেক দেবদেবীর বিগ্রহ। দশ মহাবিদ্যা মাতা মন্দির সহ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এবং গঙ্গাঘাট সহ আরও কিছু জায়গার তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে। আজকের ভিডিওটা শুরু করছি। এটি হলো দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদহর দিকে মুখ করে দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে থেকে এই সিঁড়িটি নিচে নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে মেন রোডে উঠে সামনের দিকে 2 মিনিট হেঁটে এগিয়ে আসার পর আপনারা রাস্তার ওপারে দেখতে পাবেন এই অটো স্ট্যান্ডটি। চিড়িয়া মোড়গামী অটোতে উঠে এখন পৌঁছাবো চিড়িয়া মোড়ে। অটোতে যেতে সময় লাগবে 10 মিনিট এবং অটো ভাড়া জনপ্রতি 10 টাকা। দমদম স্টেশন থেকে অটো করে এসে এই চিড়িয়া মোড়ে নেমে পড়েছি। এখন রাস্তা ক্রস করে রাস্তার ওপারে যেতে হবে। রাস্তার ওপার থেকে রাস্তাটিকে ক্রস করে রাস্তার এপারে আসার পর সামনে কিছুটা এগুলি দেখতে পাবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলি ধরে খুব সহজেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। চিড়িয়া মোড় থেকে ওই দিক দিয়ে এলাম। আসার সময় দেখতে পাবেন কাশীপুর উদ্যানবাটি। সামনে রয়েছে একটি হসপিটাল। এই হসপিটালটির সামনে দিয়ে এই রাস্তা ধরে 10-15 মিনিট হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন রতনবাবুর ঘাটে। গঙ্গার এই ঘাটটি রতনবাবু ঘাট নামে পরিচিত। এই রতনবাবুর ঘাট থেকে সামনে 1 মিনিট হেঁটে এগিয়ে আসলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের এই মন্দিরে। এটি হলো মায়ের মন্দিরের প্রধান দ্বার। এখানে লেখা আছে শ্রী শ্রী দশ মহাবিদ্যা মাতা শ্রী শ্রী অনাধীশ্বর মহাদেব। মন্দিরের মূল গেটের ভেতর দিয়ে প্রবেশ করে প্রথমেই আপনারা দর্শন পাবেন শ্রী শ্রী তিলকেশ্বর মহাদেবের। জয় বাবা তিলকেশ্বর মহাদেব। মন্দিরে প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে শ্রী শ্রী দশ মহাবিদ্যামাতা মন্দির। মন্দিরের সামনের অংশটি বেশ বড় এবং খুব সুন্দরভাবে সুসজ্জিত। এখান থেকে মন্দিরটিকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মন্দিরের ভেতর টবগুলিতে রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের বৃক্ষাদি, যা দেখতে খুব সুন্দর লাগছিল। মূল মন্দিরের দুপাশে রয়েছে খুব সুন্দর বাঁধানো 2টি তুলসী মঞ্চ। সামনে রয়েছে ঢাকা দেওয়া একটি হাঁড়ি কাঠ এবং এখানে রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার এই জায়গাটি। মন্দিরের এপাশেও রয়েছে এই সুন্দর বাঁধানো তুলসী মঞ্চটি। শ্বেতপাথরে বাঁধানো কয়েকটি সিঁড়ির ধাপ পেরিয়ে মায়ের মূল মন্দিরে উঠতে হয়। মূল মন্দিরের সামনেই রয়েছে এই ছোট বারান্দাটি। এখানে ভক্তরা বসেন এবং ঈশ্বরের প্রার্থনা করে থাকেন। এখানে লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র পদধূলিতে ধন্য এই মন্দির। এই স্থানেই তিনি বিশ্রাম গ্রহণ করতেন। তার আদেশে মথুরাবাবু মায়ের নিত্যভোগের ব্যবস্থা করেন। তিনি যেখানে বিশ্রাম করতেন সেখানেই দেওয়ালের ওপর কাঁচের ভেতর রয়েছে রামকৃষ্ণদেবের এই মূর্তিটি।
বারান্দার সিলিংয়ে রয়েছে একটি ঘণ্টা এবং এখানে লেখা আছে এই দেবালয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের দর্শন করিতে আসিতেন। মন্দিরে রয়েছে দশ মহাবিদ্যা সহ আরও অনেক দেবদেবীর বিগ্রহ। পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী দক্ষায়নী সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ ছিল দশ মহাবিদ্যা উৎসের মূল কারণ। সতীর পিতা দক্ষ শিব ও সতীর বিবাহে মত দেননি, তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেন তখন নববিবাহিত শিব সতীকে আমন্ত্রণ জানান না। তখন বিনা আমন্ত্রণেই সতী পিতৃগৃহে যেতে চাইলে শিব বারণ করেন। এরপর সতী ক্রুদ্ধ হয়ে স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী রূপ ধারণ করেন। হঠাৎ এই মূর্তি দেখে শিব ভীত হয়ে এড়িয়ে যেতে উদ্যত হলে সতী দশ মহাবিদ্যার রূপ ধারণ করে শিবকে 10 দিক দিয়ে ঘিরে ফেলেন। মহাদেব সতীর ব্যাপারে জিজ্ঞাসা করলে কালী বলেছিলেন তিনি স্বয়ং সতী এবং তিনি নানান মূর্তির প্রকাশ ঘটিয়েছেন। এরপর শিব অনিচ্ছাকৃতভাবেই তাকে দক্ষযজ্ঞে উপস্থিত থাকার অনুমতি দান করেন। এই দশ মহাবিদ্যার মধ্যভাগে রয়েছেন শ্রী শ্রী ষোড়শী মাতা। ষোড়শী মাতা তথা মন্দিরের ডান দিকে রয়েছেন মা কালী, মা তারা, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী এবং মা ছিন্নমস্তা। ষোড়শী মাতার অন্য পাশে রয়েছেন মা ধূমাবতী, মা বগলা, মা মাতঙ্গিনী, মা কমলা এবং রয়েছেন বটুক ভৈরব। শ্রী শ্রী দশ মহাবিদ্যা মন্দিরের সাথেই রয়েছে শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেবের এই শিব জ্যোতির্লিঙ্গটি। মন্দিরে ষোড়শী মাতার সামনে রয়েছেন শীতলা মাতা, গোপাল ঠাকুর সহ আরও অনেক ঠাকুরের বিগ্রহ। মন্দিরের বারান্দায় মায়ের মন্দিরের একদম সামনে রাখা আছে একটি কাঠের বাক্স এবং বাক্সের ভেতর ঘটিতে রাখা আছে চরণামৃত। মন্দিরের ভেতর বটুক ভৈরবের ঠিক সামনে রয়েছেন বড় ঠাকুরের একটি বিগ্রহ। মন্দিরের বারান্দা থেকে বাইরে বেরোনোর পর আপনারা দেখতে পাবেন এখানে পাশাপাশি অনেকগুলি শিব মন্দির রয়েছে। একে একে প্রতিটি শিব মন্দির আপনাদের আমি দর্শন করাবো। মন্দিরের বারান্দার সামনাসামনি রয়েছে ভোলে বাবার এই মন্দিরটি। জয় বাবা ভোলেনাথ। ভোলে বাবার এই মন্দিরটির ঠিক পাশে রয়েছে একটি ফাঁকা জায়গা এবং টবে রয়েছে একটি গাছ এবং তার পাশে রয়েছে আরেকটি ভোলে বাবার মন্দির। এটি হলো শ্রী শ্রী ভরতেশ্বর মহাদেব বাবার মন্দির। এই মন্দিরের পাশে রয়েছে আর একটি শিব মন্দির, সেটি এখন দর্শন করব। এটি হলো শ্রী শ্রী জলেশ্বর মহাদেব বাবার মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে সিঁড়ির কয়েকটি ধাপ পেরিয়ে নিচে নামার পর একটু এগোলেই পড়বে আর একটি শিব মন্দির। এটি হলো শ্রী শ্রী পিঙ্গলাক্ষ মহাদেব বাবার মন্দির। জয় বাবা ভোলেনাথ। এই মন্দিরটি পুরোটাই আপনাদের দর্শন করালাম। এখন এই মন্দিরের বাইরে আরও কয়েকটি মন্দির এবং কয়েকটি জায়গা ঘুরে দেখব। মায়ের মন্দিরের একদম কাছেই রয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মঠটি। এই মন্দিরে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ, মা অন্নপূর্ণা, মহাদেব এবং আরও অনেক ঠাকুরের বিগ্রহ এবং দেওয়ালে রয়েছেন মহাপ্রভুর একটি ছবি।
এই মন্দিরটি ঠিক রতনবাবু ঘাটের পাশেই অবস্থিত। এখানে রয়েছে রতনবাবু গঙ্গার ঘাটটি এবং এই রতনবাবু গঙ্গার ঘাট থেকে খুব সামনেই রয়েছে কাশীপুর এই মহাশ্মশানটি। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তাতেই রয়েছে এই মহাশ্মশানটি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।